একটি সিনেমার প্ল্যান যদি একদম ভালো রকমভাবে তৈরি করা হয় না, তাহলে তার প্রি প্রোডাকশন হোক বা সিনেমাটা যখন শুটিং ফ্লোরে যাচ্ছে সেই সময়ের কথা হোক, বা সিনেমাটা যখন পোস্ট প্রোডাকশনে যাচ্ছে, ডাবিং হোক, এডিট হোক, সেটার কথাই হোক না কেন, পুরো প্ল্যান যখন পুরোপুরি ফিক্সড হয়ে যায় এবং সেই মাফিকই সমস্ত কিছু এগোয়, তাহলে সব কিছুর দিক থেকে একটা পারফেক্ট কন্টেন্ট আমরা পাই। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম আজকের আরও একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, বরবাদ নিয়ে তোমরা ইতিমধ্যেই জেনে গেছো, বরবাদ কিন্তু র্যাপড আপ। বাংলাদেশে যে পোর্শনটা ছিল, একটা ফ্যামিলির পোর্শন দেখানো হবে, সেই পোর্শনের যেটুখানি শুটিং বাকি ছিল, যে লাস্ট 3টে শট, সেটা কিন্তু শেষ হয়ে গেছে। এবং ইতিমধ্যে তোমরা এটাও জেনে গেছো যে ডাবিং, সাকিব ভাইয়ের যে ডাবিং এর পোর্শনটা সাকিব ভাইয়া কমপ্লিট করে গেছে এবং সাকিব ভাইয়া পুরো সিনেমাটা দেখেছে, মানে যেটুখানি রাফ কাট এডিট হয়েছে। এবার রাফ কাট এডিট হয়েছে মানে পুরো সিনেমার কি এডিট হয়ে গেছে? না, সেই বিষয়ে কথা বলছি, কিন্তু তার আগে যেটা তোমাদের আরো একবার বলা দরকার, একটা ভিডিওতে বলেছি, তাও এই ভিডিও শুরুতে বলে রাখি। তোমরা অনেকেই চাইছো যে বরবাদের টিজার আসুক। ইভেন আমি এমনও কমেন্ট পেলাম যে সিকান্দার সিনেমার টিজার আজ থেকে 3 মাস, মানে রিলিজের 3 মাস আগে চলে এসছে। রোজার ঈদে ওটারও রিলিজ রয়েছে, এই ঈদ উল ফিতরে, ঠিক আছে? মানে ওটার অলরেডি অনেক দিন আগে টিজার আমরা দেখে নিই, তাহলে বরবাদের কেন নয়? আমি জানি অনেক অবজেকশন থাকবে। এবার দেখো, সেটা বলিউড, তাদের কতদিন ধরে সিনেমা শুটিং চলে, তো সেই জায়গায় তাদের রেডি করতেই হবে, কিছু মানে করারই নেই, ঠিক আছে? এবং সালমান খান একটা, মানে কি বলবো, ভাইয়ের ছবি এতদিন পর ঈদে আসছে, ওরা একটা আলাদাই রেস তৈরি করতেই হবে। এবার হ্যাঁ, বরবাদ যেহেতু খুব ভালো রকমভাবে প্ল্যান মেনটেন করে হচ্ছে বলে আই থিঙ্ক ঠিকই আছে। এবং এটাও বলে রাখি, যখন কন্টেন্ট আসা শুরু করবে থামবে না, তখন কিন্তু তোমরা রিলিফ পাবে না যে কন্টেন্ট এত এত কন্টেন্ট, এত কন্টেন্ট, একটু গ্যাপ দাও, একটু গ্যাপ দাও, হয়তো সেটাই তোমাদের বারবার বলতে হবে। তো 24 তারিখ, 25 তারিখ অথবা 26 তারিখ, এই 3টে ডেটের মধ্যে যে কোনো একটা ডেটে বরবাদের যে কন্টেন্ট, নতুন যে কন্টেন্ট, সেটা ড্রপ করবে মেকার্সদের পক্ষ থেকে, সেটা তোমাদের জানিয়ে রাখলাম। এবং বরবাদ এখনো পর্যন্ত যেটুখানি দাঁড়িয়েছে সেটা হচ্ছে ফার্স্ট 50 মিনিট। তোমরা ইতিমধ্যেই অনেকে জেনে গেছো, পৌশালী দিয়েও বলেছে কথাটা। ফার্স্ট 50 মিনিট মানে প্রথম 50 মিনিট এডিট হয়েছে, মানে পুরো সিনেমাটা, যেটা রাফ বলা হয়, রাফ কাট তো এমনি একটা হয়, তারপরে যেটা ফাইনাল কাট, সেটা হয়েছে 50 মিনিট, মানে সিনেমার প্রথম 50টা মিনিট। এবার এই 50টা মিনিট কি হবে, এবার সেটা চলে যাবে মুম্বাইয়ের কালারের জন্য, কারণ আমরা জানি যে আমাদের কলকাতায় এসকেতে হচ্ছে এডিট, এসকে মুভিজ, সেখানে দরদও এডিট হয়েছিল, সেখানে হচ্ছে এডিট, এবং কালারের পোর্শনটা পুরোপুরি হচ্ছে বোম্বে থেকে। এবার এইটা সত্যি খুব ভালো বিষয়, একটা সিনেমার এডিট কিন্তু একটা জায়গা থেকে হচ্ছে, কালার একটা জায়গা থেকে হচ্ছে। এবার হ্যাঁ, আমাদের এখানে কলকাতা অনেক ভালো ভালো কালারিস্ট রয়েছে, কিন্তু তার থেকেও ভালো অবশ্যই বোম্বেতে রয়েছে, যার জন্যই মেকার্সরা প্ল্যান করেছে যে বোম্বেতে তারা কালারটা করাবে। তো কালার প্যালেট অবশ্যই একটা সিনেমার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু কালার প্যালেটের আগে যেটা দরকার সেটা হচ্ছে এডিট। একটা সিনেমা পুরোপুরি দাঁড়িয়ে থাকে যেমন ডিরেক্টরের ওপর, টিওপির ওপর এবং অভিনেতা অভিনেত্রীদের ওপর, তেমনি সিনেমাটাকে দাঁড় করাতে গেলে, সিনেমার মতো করে দাঁড় করাতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে এডিট। যে যত ভালো এডিট করতে পারবে, কাটতে পারবে। এডিট মানে যে শুধুই কাটা এমনটা নয়, এডিট মানে পুরো সিনেমার যে এডিট, সেটার কথা বলছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে পোস্ট প্রোডাকশনের কাজ দুরন্ত গতিতে এগোচ্ছে, এবং কন্টেন্ট তাদের কাছে কিন্তু রেডি, মানে যেই কন্টেন্টগুলো তারা ড্রপ করতে চলেছে এই 23, 24, 25 তারিখের মধ্যে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মেকার্সদের প্ল্যান কিন্তু পুরোপুরি ফিক্সড। মেকার্সদের কাছে কিন্তু একটা পুরো মানে প্ল্যান রেডি রয়েছে, এবং সেই প্ল্যান অনুযায়ী তারা কিন্তু বিভিন্ন কন্টেন্ট ড্রপ করতে থাকবে। তো বরবাদ এমনই ভাবে মেকিং করা হয়েছে, যেই মেকিং তোমরা এর আগে এক্সপিরিয়েন্স করোনি। এটা ঢালিউড ইন্ডাস্ট্রির জন্য ফার্স্ট এক্সপিরিয়েন্স ফর দ্য বেঙ্গলি মুভি। যেটা আগে তোমরা হয় ভেবেছিলে, মন থেকে ভেবেছিলে এরকম কবে দেখবো সাকিব ভাইকে এরকম সিনেমায়, যারা ভেবেছিলে তাদের স্বপ্ন কোথাও গিয়ে পূরণ হতে চলেছে। যে এটা এতদিনের আশা কোথাও গিয়ে পূর্ণ হলো, কোথাও গিয়ে একটা এক্সপেকটেশন ফুলফিল হলো। যাই হোক, এটা বলেই ভিডিওটা শেষ করব। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ততক্ষণের জন্য সেই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।